আজকে আমাদের পাড়ার অনুষ্ঠানের শেষ দিন ভোগারতি। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছে নগর কীর্তনে। পাড়ার থেকে চাল ডাল সংগ্রহ করে যেইটা ওঠে সেখান থেকেই কিন্তু মহাপ্রভুর ভোগ হয়, আর এটাই কিন্তু নিয়ম। সকাল সকাল রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে, আর খিচুড়ি কিন্তু অলরেডি শুরু হয়েছে, আর এপাশে পায়েস হচ্ছে। আমিও স্নান টান করে রেডি হয়ে গেলাম, কেন কি একটু পরেই আমাদের নগর কীর্তন থেকে চলে আসবে মহাপ্রভু, আর ভোগারতির আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। ভোগারতি একটু পরে শুরু হবে, আর এখানে প্রায় কীর্তন চালু হবে, আর লোকজনের দেখো আনাগোনা শুরু হয়ে গেছে। আমাদের পাড়ায় কিন্তু ভোগারতির একটা নাম আছে বন্ধুরা, আমরা এই কীর্তন না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। ভোগারতি শুরু হওয়ার আগে হঠাৎই একটা গোমাতা হাজির হয়ে গেল। মহাপ্রভুর নাম কি জয়, শুরু হয়ে গেল আমাদের ভোগারতির অনুষ্ঠান। তোমরা সবাই দর্শন করো বন্ধুরা। দেখো এত পরিমাণের লোক হয়, দেখেছো কত পরিমাণের লোক হয়, আর সেই রকম কিন্তু বাতাসা ছিটানো হয় সাথে সাথে। বছরের অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, অবশ্যই সামনের বছরে তোমরা এসো, অ্যাডভান্স তোমাদের নিমন্ত্রণ রইল। এখন হচ্ছে দধির ভাণ্ড নিয়ে ঘোরা, আর এই পিছন পিছন কিন্তু আমরা অনেকেই ঘুরি। আমরা এত পরিমাণে নাচ করি মহাপ্রভুর গানে, কি বলবো বন্ধুরা। এই গানের তালে তালে কিন্তু সবাই নাচ করে, যারা নাচ নাও করে তারা বাধ্য এখানে নাচ করার জন্য। যারা যারা এখানে মানসিক করে সব কিন্তু পূর্ণ হয়ে যায়। এখন আমরা সবাই মিলে এখানে হাতে তালি দিয়ে নাচ করছি, আর দেখেছো আমার অবস্থা কিরকম, পুরো ঘামিয়ে গেছি, এত পরিমাণে বাতাসা ছিটানো হয়। তো চলো, এইবারের মতন তো প্রোগ্রাম শেষ হয়ে গেল। কীর্তন শেষ হওয়ার পরে এখন সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে গেছে। খিচুড়ি দেওয়ার আগে ভোগ নিয়ে চলে আসলো ঠাকুরের। এই প্রসাদটাই যে বেশি করে রান্না করা প্রসাদ থাকে তার সঙ্গে মিলিয়ে দেয়, যাতে এই প্রসাদটা পুরো একদম মহাপ্রভুর প্রসাদে পরিণত হয়ে যায়। ভগবানের প্রসাদ নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরা তো জানোই কেমন প্রসাদ হয়। প্রসাদ যেমনই হোক না তেমন, ভগবানের প্রসাদ একদম টেস্টটা একদম বেস্ট। ওই প্রসাদ খাওয়ার পরে এখন সবাই বাড়ি নিয়ে যাবে, তাই ক্যানে ভরা হচ্ছে প্রসাদ, আর বাসু কাকা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। এরপরে আমিও সব বাটিতে বাটিতে ভরে দিচ্ছিলাম। 9টা বেজে গেছে, তাও প্রসাদ দেওয়া কমপ্লিট হয়নি। এখন আমরা সবাই মিলে বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। চলে আসলো ভাজা, আর এই ভাজাগুলো কিন্তু ভোগের প্রসাদ। সাথে ছিল মালপোয়া, লুচি, সুজি, আর এইগুলো কিন্তু সব রাত্রিবেলায় প্রসাদ দেওয়া হয়েছিল। সবাই কাজকর্ম করার পরে কমিটির লোকরা আর যারা প্রসাদ দেয় সবাই কিন্তু রাত্রি 9টার সময় আমরা প্রসাদ খেতে বসি। তখন আমরা বড়রা সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, এখন ছোটদের পালা আমাদের প্রসাদ দেওয়ার। আর এই অনুষ্ঠানটা আমরা সবাই খুব মজা করে কাটাই, আর সবাই একটু প্রসাদ দেই, হাতে হাতে সবাই কাজ করি। যেখানেই থাকুক না কেন আমরা এই সময়টা সবাই একসাথে কাজ করি, এখানে কিন্তু খুবই আনন্দ করি। শেষের দিন কিন্তু আমাদের সব থেকে বেশি মজা হয়। তো চলো, চলে এসছে ভোগের প্রসাদে একটু তরকারি আর পায়েস। ভোগারতি দিয়ে তো এবছরের অনুষ্ঠানটা সুসম্পূর্ণ হলো। ভাই দাওয়ে আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে কাল অন্য কোনো ব্লগে। ভাই।